ছদ্মবেশী জাদুঘর সেই বাড়িতে পৌঁছে গিয়ে গৌরবকে বশ করার চেষ্টা করলে তখনই সেখানে ঝিলিক ও দেবা চলে আসে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী ছদ্মবেশী জাদুঘরের কথায় ঘুমের ওষুধ খাইয়ে আখিকে ঘুম পাড়িয়ে রাখে। এদিকে ছদ্মবেশী জাদুঘরও বুড়ো বটতলা গ্রামে চলে আসে। এরপর সেই মাঠের পাশে হলুদ রঙের দোতলা বাড়িতে উঠে তার স্ত্রীর কাছে সকল ঘটনা শুনে আর গৌরবকে দেখার পরে চমকে যায়। আর মনে মনে বলতে থাকে, এবার আমার হাতে এসেছে আরেক নতুন অস্ত্র। এটাকেও ব্যবহার করে আমি পুরো ছাতাবাড়ি ও অনিমেষ রায়কে ধ্বংস করে দেব। এরপর ছদ্মবেশী জাদুঘর তার স্ত্রীকে বলে ওঠে, এখন আমাদের হাতে আরেকটা অস্ত্র এসেছে। এই হচ্ছে ছাতাবাড়ির আরেক ছেলে। আমাদের যে করে হোক একেও বশ করতে হবে। আর একে ব্যবহার করে আমাদের আরো অনেক কাজ হাসিল হবে। তখন ছদ্মবেশী জাদুঘর তার স্ত্রীকে সাথে করে নিয়ে গৌরবের রুমে যায়। আর গৌরব মুখোশ পরা জাদুকরকে দেখে চমকে ওঠে। আর তখনই তার সেই অনুষ্ঠানের ম্যাজিক শোর কথা মনে পড়ে যায়। আর গৌরব বুঝতে পেরে যায় এই সকল কিছুর পেছনে এই ছদ্মবেশী জাদুকরই হাত রয়েছে। আখিকেও তারা বশ করে রেখেছে। তখন গৌরব জাদুকরকে প্রশ্ন করতে থাকে। গৌরবের এত প্রশ্ন শুনে জাদুকর বলে ওঠে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে তোমাকে এই লকেটটার দিকে একধানে তাকিয়ে থাকতে হবে। এরপর জাদুকর তার লকেট দিয়ে গৌরবকে বশ করার চেষ্টা করে। অন্যদিকে ঝিলিক ও দেবা সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর সেখানে দরজার আড়াল থেকে গৌরবকে দেখে ঝিলিক ও দেবা অবাক হয়ে যায়। এদিকে ছদ্মবেশী জাদুকর গৌরবকে বশ করার চেষ্টা করলে ঝিলিক দেবাকে বলে ওঠে, এই জাদুকর তো আমার পেয়ারে লালকেও বশ করার চেষ্টা করছে। যেভাবেই হোক এটা আটকাতে হবে। এরপর ঝিলিক মাথায় বুদ্ধি নিয়ে এসে জোরে করে একটা শব্দ করে। আর সেই শব্দের আওয়াজে গৌরবের বশটা কেটে যায়। তা ভিউয়ার্স, ঝিলিক ও দেবা যদি জাদুঘরের হাত থেকে গৌরব ও আখিকে উদ্ধার করে নিয়ে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।